ওকে স্টুডেন্টস, তো আজকে আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করব চ্যাপ্টার নাম্বার 8। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশন জিনিসটা অল্প স্বল্প তোদের ক্লাস 11এও ছিল, সেখানেও আমরা ডিফারেন্সিয়েশন করতাম, কিন্তু অল্প একটা ছোট চ্যাপ্টার ছিল যেটার মধ্যে আমরা ডিফারেন্সিয়েশনে জাস্ট কয়েকটা ফর্মুলা দিয়ে কয়েকটা রুল দিয়ে অঙ্ক করা ছিল। কিন্তু এখন ডিফারেন্সিয়েশনে পুরোপুরি ভাস্ট লেভেল। এখানে খুব ভালো করে ডিফারেন্সিয়েশনটা শিখতে হবে। তো ডিফারেন্সিয়েশনের আগে, ডিফারেন্সিয়েশন শুরু করার আগে আমরা ডিফারেন্সিয়েশনের কিছু ফর্মুলা লিখে নিই। ঠিক আছে, যে যে ফর্মুলাগুলো আমাদের বেশ পরিমাণে লাগে সেই ফর্মুলাগুলো আমরা লিখে নিই, কারণ এগুলো 11 এ বেশিরভাগ ফর্মুলাগুলো ছিল। ফর্মুলাগুলো এখানে সেরকম ভাবে লেখা নেই। ঠিক আছে, তোরা আগে এই ফর্মুলাগুলো লিখে নে। সেটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা ddx অফ x ইজ ইকুয়াল টু হচ্ছে 1। 2 নম্বর ফর্মুলা ddx অফ x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1। 3 নম্বর ফর্মুলা ddx অফ log x, ddx অফ log x যেটা ফর্মুলা হচ্ছে 1/x ছিল, এগুলো ক্লাস 11 এও রাখাইছিলাম, তাই না? তারপর আমরা শিখবো যে ddx অফ e টু দি পাওয়ার x, ddx অফ e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x। তারপরে আমরা শিখবো যে আমরা একটা জিনিস শিখবো যে ddx অফ c ইনটু fx। c কি জিনিস? ধরে নে c একটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে c যদি থাকে, যে c টা কনস্ট্যান্টটা কোথায় চলে আসে? বাইরে চলে আসে। তাহলে বাইরে ddx অফ এই যে fx হবে। ঠিক আছে, এইভাবে, ঠিক আছে, এরকম ভাবে আমরা লিখতে পারবো। ঠিক আছে, মানে কনস্ট্যান্ট থাকলে সেটা বাইরে চলে আসবে। তারপরে আমরা এরকমও শিখছি যে ddx অফ, যদি আমাদের কাছে fx প্লাস gx মানে এরকম আলাদা আলাদা ফাংশন দেওয়া থাকে, তাহলে ddx গুলোকে সেপারেট করে লেখা যায়। মানে ddx অফ fx প্লাস ddx অফ gx এভাবে আমরা লিখতে পারবো। ঠিক আছে, তারপরে আমরা আরো শিখবো নাম্বার 7 যে ddx অফ sin x ইজ ইকুয়াল টু হচ্ছে cos x। 8 নম্বর ফর্মুলা ddx অফ cos x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস sin x। ঠিক আছে, তারপরে আমরা শিখবো হচ্ছে কয় নম্বর গেল? নাম্বার 8। তাহলে নাম্বার 9 ddx অফ tan x sec square x, ddx of cot x minus cosec square x। আর আমরা শিখবো যে ddx of sec x, সেটা হয় হচ্ছে sec x tan x। আর ddx of cosec x, এটা হয় মাইনাস cosec x cot x। তারপরে আমরা শিখবো ddx of sin inverse x, ddx of sin inverse x। ঠিক আছে, ddx of sin inverse x হচ্ছে 1/√1 minus x square। ঠিক আছে, তো এটা হলো নাম্বার 13। এরপর নাম্বার 14 ddx of cos inverse x, এটা আমরা শিখবো হচ্ছে সেম ফর্মুলা, সামনে মাইনাস চলে আসবে। ঠিক আছে, তাহলে মাইনাস 1/√1 minus x square। তাহলে এটা হচ্ছে ddx of cos inverse x। আমরা আরো ফর্মুলা শিখবো, অনেক ফর্মুলা আছে, এই ফর্মুলা ঝরঝর আগে মুখস্থ রাখতে হবে। নাম্বার 15 ddx of tan inverse x, ddx of tan inverse x, ddx of tan inverse x এর ফর্মুলা 1/1 plus x square। ঠিক আছে, 1/1 plus x square। তারপরে আমরা এই পাশে লিখি, এগুলো মুছলাম, সবগুলো কপি করে নে, সবগুলো কপি করে নে। তারপরে আমরা নাম্বার 16 শিখবো যে ddx of cot inverse x, tan inverse এর ফর্মুলা জাস্ট মাইনাস থাকে, minus 1/1 plus x square। 17 ddx of sec inverse x, তাহলে ddx of sec inverse x হচ্ছে 1/x into root over x square minus 1। Similarly ddx of cosec inverse x 1/x
সেম মাইনাস থাকবে, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, একই ফর্মুলা, মাইনাস আছে সব, ঠিক আছে। তারপরে আমরা আরো শিখবো, এখানে তো আমরা আরো কিছু ফর্মুলা শিখে দেবো। 19 নাম্বার ডিডিএক্স অফ, হ্যাঁ ডিডিএক্স অফ আমরা শিখবো হচ্ছে রুট ওভার এক্স, এটা খুব ভালো কাজে লাগে, 1/2 রুট এক্স, ডিডিএক্স অফ রুট ওভার এক্স হচ্ছে 1/2 রুট এক্স। আর নাম্বার 20 ডিডিএক্স অফ মড এক্স, মড এক্স, ঠিক আছে, এটা হয় এক্স বাই মড এক্স, ডিডিএক্স অফ মড এক্স হচ্ছে এক্স বাই মড এক্স। তো এই সবগুলো হচ্ছে তোদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। হ্যাঁ আরো কিছু আছে, আরো কি আছে ওগুলা জাস্ট আমি ফর্মুলা বলবো না, রুলস আছে, ইউভি মেথড ইউআইভি মেথড মনে আছে। তাহলে আরো আমাদের জিনিসগুলো যেগুলো ইনক্লুড হবে, 21 নাম্বার যে ডিডিএক্স অফ ইউভি ছিল না, মাল্টিপ্লাই যদি থাকে, দুইটা কজের ফাংশন যদি মাল্টিপ্লাই থাকে, কি ছিল, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, তাই না, একটা ফিক্সড আর একটা ডেরিভেটিভ প্লাস ওই যেটা ফিক্সড ছিল একবার সেটা ডেরিভেটিভ ইনটু আরেকটা ফিক্সড, ঠিক আছে, তো এভাবে চলবে। তারপর নাম্বার 22 ডিডিএক্স অফ ইউ বাই ভি মেথড, সেটা ছিল নিচে ভি স্কোয়ার, নিচেটা স্কোয়ার হয়, নিচেটা ফিক্সড, উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ফিক্সড, নিচেরটার ডেরিভেটিভ, ঠিক আছে। তো এই প্রত্যেকটা যে ফর্মুলা আর প্রত্যেকটা যে ফর্ম শিখাইলাম সেগুলো আগে ভালো করে একদম মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। ফর্মুলা মুখস্থ ছাড়া কিছু হবে না। তোরা যদি ভেবে রাখিস যে কোনো একটা পসিবল ওয়ে পাই যাবো আমি অঙ্ক করার, একেবারে ভুল, একেবারে ভুল, ঠিক আছে। আমি বারবার করে বলতেছি এই ফর্মুলা মুখস্থ হবে, তারপরে ফার্দার ক্লাসে আগা। এখন পজ করে দে ভিডিও, ফর্মুলা আগে ঝরঝরে মুখস্থ কর, তারপরে আগা, তার আগে কোনোভাবেই আগানো যাবে না। ফর্মুলা একেবারে ঝরঝরে মুখস্থ লাগবে, ক্লিয়ার। ফর্মুলা মুখস্থ ছাড়া কিন্তু অঙ্ক হবে না। তারা এই ফর্মুলা লিখে নেয়, ফর্মুলা লিখে নেওয়ার পরে এগুলো মুখস্থ করে নেয়, ঠিক আছে। নেক্সট আমরা যদি তোদের এগুলো হয়ে যায় তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে পড়বো, সেই জিনিসটা হচ্ছে চেইন রুল। আমরা আগে এটা ভালো করে শিখবো, ঠিক আছে, আমরা আগে এটা ভালো করে শিখবো যে চেইন রুল কি জিনিস। আমি এটা বুঝলাম, খুবই ইম্পর্টেন্ট জিনিস আজকে করাবো, আজকের ক্লাসে সবথেকে ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশনে যতগুলো ক্লাস করাবো তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকের ক্লাসটা, কারণ আজকে আমি চেন রুল সম্পর্কে শেখাবো। আর চেন রুল যদি না পারিস তাহলে গোটা ডিফারেন্সিয়েশনের কিচ্ছু পারবি না। এই রুলটা ভালো করে শিখতে লাগবে, ঠিক আছে। এই রুলটা কখন লাগে, কিভাবে ইউজ করতে হয়, এটা আমরা আজকে ভালো করে শিখবো, ঠিক আছে। তো চেন রুল ব্যাপারটা কি হয়, যখন ফর্মুলা ডাইরেক্টলি ইউজ করা যায় না, যখন কোনো ফাংশনে ফর্মুলা ডাইরেক্টলি ইউজ করা যায় না, তখন আমরা চেন রুল অ্যাপ্লাই করি। ফর এক্সাম্পল, তোকে যদি বলে দেওয়া থাকে ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার এর ভ্যালু বের করতে, সাইন স্কোয়ার এক্স না, সাইন এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার তোর মাথায় প্রথমে আসবে যেটা, যে স্যার আমি ডিডিএক্স অফ সাইন এক্স এর ফর্মুলা জানি, যেটা হয় হচ্ছে cos x, বাট ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার আছে, এটা আমি কি করবো, এটার কোন ফর্মুলা আমার কাছে জানার নাই, তাহলে আমি এখানে ডাইরেক্টলি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। তো এবার আমাকে কি করতে হবে, আমাকে ফাংশন চুজ করতে হবে, একটাকে বলে আউটার ফাংশন, একটাকে বলে ইনার ফাংশন। তুই ভালো করে বুঝ, এর মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে এক্স স্কোয়ার। তোর দেখে কি মনে হচ্ছে, এক্স স্কোয়ারের ভিতরে সাইনটা ঢুকে আছে না সাইনের ভিতরে এক্স স্কোয়ার? অবশ্যই বলা যাবে সাইনের ভিতরে এক্স স্কোয়ারটা আছে, ঠিক আছে। এর পুরো আন্ডারস্ট্যান্ড, এরকম অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করবো আমরা, তারপরে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা যে কি করতে হবে। তাহলে তোকে এখানে কোনো একটা জিনিসকে ধরতে হবে, কি ধরতে হবে, আমি এখানে এক্স স্কোয়ার যেটা আছে না, এই যে এক্স স্কোয়ার, এটাকে মনে 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 এক্স ধরে নেবো। কি ধরে নেবো, এক্স। কেন ধরবো বলবি, এটাই কেন ধরলাম, সাইনকে কেন ধরলাম না? সাইনকে মনে মনে এক্স ধরে কোনো লাভ নেই, এখানে সাইনকে মনে মনে এক্স ধরলে কি হবে, কিছুই হবে না, ঠিক আছে।
কিন্তু আমি যদি এই এক্স স্কোয়ারটাকে মনে মনে এক্স ধরে নেই, যে আমি মনে মনে ধরলাম এটা এক্স স্কোয়ার না, এটা এক্স, কি ধরলাম মনে মনে এক্স স্কোয়ারটাকে এক্স ধরে নিলাম, তাহলে এটা সাইন এক্স হয়ে যাচ্ছে, তাই না? সাইন অফ এক্স স্কোয়ার ছিল, তুই যদি এক্স স্কোয়ারটাকে মনে মনে এক্স ধরে নিস তাহলে এটা সাইন এক্স হয়ে যাচ্ছে। পুরোপুরি আগে ভালো করে শিখতে লাগবে কিভাবে করে। তাহলে আমি মনে মনে কাকে ধরলাম এক্স, এক্স স্কোয়ারটাকে আমি ধরলাম এক্স মনে মনে, তাহলে এটা হয়ে গেল সাইন এক্স। এখন আর সাইন এক্স স্কোয়ার নেই, এখন হচ্ছে সাইন এক্স। আর ডিডি এক্স অফ সাইন এক্স এর ফর্মুলা কি? কস এক্স। তাহলে কস এক্স তো লিখবো না, এক্স স্কোয়ার লিখবো, ঠিক আছে? কারণ আমি তো এখানে এইটাকে এক্স এক্স ধরছি, এক্স স্কোয়ারটাকে আমি এক্স ধরছি, তাহলে এক্স স্কোয়ারকে এক্স ধরার পরে সাইন এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হচ্ছে কস এক্স। এবার এক্স এর ভ্যালু কি? এক্স স্কোয়ার। এরপর এটার সাথে ইনটু হবে, কি ইনটু হবে? তোকে আবার ডিফারেন্সিয়েট করতে লাগবে। কাকে ডিফারেন্সিয়েট করতে লাগবে? যাকে তুই এক্স ধরছিলি। কাকে এক্স ধরছিলি? এক্স স্কোয়ারকে এক্স ধরছিলি, তাহলে একে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটা করলে কত আসবে? তাহলে হয়ে গেল cos অফ এক্স স্কোয়ার ইনটু 2x। অনেকে এটাকে আবার এক্স স্কোয়ারের সাথে x গুণ করে দেয়, এটা তা হয় না কিন্তু। 2x সামনে cos অফ এক্স স্কোয়ার, কারণ এই যে এক্স স্কোয়ারটা আছে এটা cos এর ভিতরে আছে, এটা বাইরে কারোর সাথে মাল্টিপ্লাই হবে না। তাহলে 2x cos এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে তোর অ্যান্সার। প্রথম প্রবলেম হবে, প্রথম বিশাল প্রবলেম হবে, ঠিক আছে? চেন রুল ভালো করে বুঝতে, আমরা আরো এক্সাম্পল নিব। চেন রুলটাই আজকে আমরা ভালো করে শেখাবো, ঠিক আছে? বেশি চ্যাপ্টার মানে এক্সারসাইজ কমপ্লিটের দিকে আমাদের নজর নেই, আজকে আমাদের স্পেশাল নজর থাকবে চেন রুলটাকে ভালো করে শেখা, চেন রুলটাকে শিখে উঠতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধর আমি আরেকটা এক্সাম্পল নিই, ddx of x plus 2 to the power 4। ভালো করে বুঝি, ddx of x plus 2 to the power 4, এটাকে এক তো করতে পারি x plus 2 to the power 4 এর যদি কোনো ফর্মুলা তো জানা থাকতো সে ফর্মুলা ব্রেক করে দে, তারপরে করতে হবে, বড় হবে ব্যাপারটা। আমি চেন রুল দিয়ে করার চেষ্টা করি। আমার কাছে ddx of x to the power n এর ফর্মুলা আছে। কি আছে? ddx of x to the power n এর ফর্মুলা আমার জানা আছে। কি হয়? n x to the power n minus 1 হয়। কিন্তু এখানে কি আছে? x plus 2 to the power 4। ভালো করে বুঝিস, যদি x plus 2 এর বদলে x থাকতো, যদি x plus 2 এর বদলে x থাকতো তাহলে আমরা ইজিলি ফর্মুলা পেতে পারতাম 4x to the power 4 minus 3। হয় না? যদি x plus 2 এর জায়গায় x থাকতো তাহলে ব্যাপারটা করতে অনেক সুবিধা হতো। তাহলে আমরা এখন কি করব? মনে মনে এই x plus 2 টাকে x ধরে নিব, x এর মতো করে ধরে নিব। যেমন মনে মনে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য ধরে নিব যে মনে মনে ধরে নে x plus 2 হচ্ছে x, ঠিক আছে? মনে মনে আমি ধরে নিলাম x plus 2 হচ্ছে x। তাহলে যখন মনে মনে তুই x plus 2 টাকে x ধরে নিবি, তার মানে এটা হলো x to the power 4 আছে, যার ডিফারেন্সিয়েশন কি হয়? 4x to the power 4 minus 1, তার মানে x plus 2 to the power 4 minus 1, বুঝলে? হ্যাঁ, ব্যাপারটা বুঝে গেছে? n x to the power n minus 1, তাহলে 4x তো লিখবো না, কারণ x তো আমি কাকে ধরছি? x plus 2 কে। তাহলে x plus 2 to the power 4 minus 1 ইনটু কাকে x ধরছিলাম তাকে আবার ডেরিভেটিভ করতে হবে। কাকে x ধরছিলাম? x plus 2 কে x ধরছিলাম, বুঝলে কি? তাহলে x plus 2 কে x ধরছিলাম, তাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা হয়ে গেল 4x plus 2 এর কিউব ইনটু এটা ডেরিভেটিভ করে কত হবে? x এর ডেরিভেটিভ 1, 2 এর ডেরিভেটিভ 0, তার মানে এটা শুধুমাত্র 1 করে থাকলো, তার মানে आंसर 4 into x plus 1 x plus 2 এর কিউব হয়ে গেল। ক্লিয়ার হলো? এই ডিফারেন্সিয়েশনটা ক্লিয়ার হচ্ছে? ddx of x ফর্মুলা রেখেছিলাম 1, আর একটা ফর্মুলা ওখানে ইনক্লুড করা হয়নি, করে নিস। নাম্বার 22 পর্যন্ত আমরা গেছিলাম, 23 নম্বর ফর্মুলা ইনক্লুড করে নিস। ddx of c is equal to 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, ঠিক আছে? কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়? 0 হয়। আচ্ছা, ক্লিয়ার হলো? এবার আমরা আরো কিছু एग्जांपल নিয়ে করি, আরো কিছু एग्जांपल নিয়ে দেখব। ধর ddx of root over x square plus a square আছে। কি আছে? ddx of root over x square plus a square। প্রথমে আমাকে বুঝতে হবে কাকে আমি ধরবো হচ্ছে x, আউটার ফাংশন কোনটা, ইনার ফাংশন কোনটা। ইনার ফাংশনকে অলওয়েজ x ধরে, মানে কোনটা ভিতরে আছে, যেটা ভিতরে আছে সেইটাকে x ধরতে লাগে।
তাহলে এখানে ভিতরে কি আছে, এখানে ভিতরে আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর আমি একটা একটু মনে করলে বুঝে যাবো যে আমাকে স্যার লেখাইছিল ডিডিএক্স অফ রুট এক্স এর ফর্মুলা, তাই না? ডিডিএক্স অফ রুট এক্স এর ফর্মুলা ছিল 1/2 রুট এক্স। তাহলে রুট ওভারের ভিতরে যদি শুধুমাত্র এক্স থাকতো তাহলে তার ফর্মুলা আমি জানি 1/2 রুট এক্স। তাহলে এখানে তো রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, অনেক বড় কিছু আছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা করে নিব যে এইটাকে, এই যে মনে মনে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই যে ভিতরের টার্মটা আছে সেই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে মনে মনে কি ধরে নিব, এক্স ধরে নিব। কি ধরে নিব, এক্স। তাহলে এই ফর্মুলাটা কি হয়ে যাবে 1/2 রুট এক্স। কিন্তু এক্সটা এখানে লিখবো না, কারণ আমি কাকে ধরছিলাম, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে। তার সাথে ইনটু হবে, কি ইনটু হবে, ডিডিএক্স। কাকে এক্স ধরছিলাম, কাকে এক্স ধরছিলাম, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে এক্স ধরছি। তাহলে একে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটা হলো 2 ইনটু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে? আর এখানে হবে 2x, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, আর এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0, লেখার দরকার নেই। 2 আর 2 ক্যান্সেল হবে, x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই যে হয়ে গেল তোর অ্যান্সার, বুঝলে? তাহলে এভাবে আমরা অ্যাপ্লাই করব। আরো কিছু এক্সাম্পলে যাই, যত এক্সাম্পল করবি যত ভালো করে বোঝার চেষ্টা করবি। অনেকগুলো এক্সাম্পল দিয়ে অনেকভাবে বুঝাচ্ছি, ব্যাপারটা একটাই, ভালো করে শিখে রাখবি। ধর আমরা আরেকটা এক্সাম্পল নিলাম, ডিডিএক্স অফ sin টু দি পাওয়ার 4 ax। এটা ভালো করে বুঝিস, sin টু দি পাওয়ার 4 ax। প্রশ্ন হচ্ছে কাকে আমি ধরবো, x। কেউ বলতে পারে স্যার ax টাকে x ধরে নাও, তাতে লাভ হবে না। তাতে কেন লাভ হবে না তোকে আমি বলি। কারণ এই ax টা সবার, ঠিক আছে, সব থেকে ভিতরে আছে, আমাদের তার বাইরেটা, মানে ব্যাপারটা হচ্ছে তুই যদি এই ax টাকে x ধরে নিস মনে মনে, তাহলে তোর মনের মধ্যে এই ফাংশনের চেহারাটা কিরকম দাঁড়াবে, sin টু দি পাওয়ার 4 x। কি বুঝা গেল? sin টু দি পাওয়ার 4 ax কে তুই x ধরছিস, তাহলে এটা sin টু দি পাওয়ার 4 x হবে। তবুও কিন্তু ডিফারেন্সিয়েশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবি, তবুও কি তুই জানিস sin টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন কি হয়, জানি না তো। তাহলে এটা করলে তো হবে না। তাহলে এবার দেখ তো, আমি sin ax এইটাকে যদি আমি ধরে নিই x, মনে মনে sin ax কে ধরে নিই যদি x, কারণ sin টু দি পাওয়ার 4 মানে কি, sin টু দি পাওয়ার 4 মানে এই যে এটা, যে sin ax টু দি পাওয়ার 4, এটাই তো। sin টু দি পাওয়ার 4 মানে হচ্ছে sin ax টু দি পাওয়ার 4। তাহলে আমি যদি sin ax টাকে মনে মনে x ভাবে নিই, লেখালেখি করা যাবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। তাহলে এটাকে যদি মনে মনে আমি x ধরে নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে ddx অফ x টু দি পাওয়ার 4, এটা x টু দি পাওয়ার 4। তাহলে এটা ফর্মুলা স্যার আমি জানি x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই হবে, তাই না? এটা x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই হবে। তাহলে এখানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেলে, মানে আমি কাকে x ধরতেছি, sin ax কে, তাহলে এটা x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন কি হয়, 4x টু দি পাওয়ার, x তো লিখবো না, sin ax তারপরে 3 - 1, বুঝলি ভালো করে? হ্যাঁ, 4x টু দি পাওয়ার 3 - 1, মানে আমি এখানে লিখে দিচ্ছি ddx অফ x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কি, 4x টু দি পাওয়ার 4 - 1, লিখছি 4 - 1, ঠিক আছে? 4x টু দি পাওয়ার 4 - 1। তাহলে এখানে তো 4x তো লিখবো না, কারণ x আমি কাকে ধরছি, sin ax কে x ধরছি। তাহলে sin ax টু দি পাওয়ার 4 - 1 শেষ হয় অঙ্ক, ইনটু ddx অফ কাকে x ধরছিলাম, sin ax কে, তাহলে sin ax হলো। এবার a পোরশনটা তো রেডি হয়ে গেল, 4 এটা 3 আসবে, তাহলে এটা হলো sin কিউব ax ইনটু, আচ্ছা যখন ইনটু করলাম এখন আবার এটা ডিফারেন্সিয়েশন করতে লাগবে। তাহলে আবার কথা, sin ax এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আমার জানা নেই, sin ax এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আমার জানা নেই। তাহলে আমি এখানে কাউকে না কাউকে x ধরতে হবে, কাকে x ধরবো, দেখ তুই যদি এইবার ax টাকে যদি x ধরে নিস, মানে ax কে যদি তুই ধরে নিস x, তাহলে এইটা হয়ে যাচ্ছে sin x মনে মনে,
সাইন এক্স হয়ে যাচ্ছে। সাইন এক্স এর তুই ডেরিভেটিভ জানিস কস এক্স হয়, তাহলে এইটার ডেরিভেটিভ করলে কি হবে, কস এক্স তো লিখবো না, লিখবো কি এক্স ইন্টু ডিডি এক্স অফ এ এক্স, বুঝলে? তাহলে 4 সাইন কিউব এ এক্স ইন্টু কস এ এক্স ইন্টু এটা কোথায় আসবে, এটা বাইরে আসবে, এ হচ্ছে কনস্ট্যান্ট আর এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে তোর আলটিমেট যেটা রেজাল্ট হলো এটা কনস্ট্যান্ট, হ্যাঁ, এটা সবার সামনে চলে আসবে, 4 এ সাইন কিউব এ এক্স কস এক্স। এই জন্য এটাকে বলে চেন রুল। চেন রুল কেন বলে বুঝে গেল ব্যাপারটা, চেন ওয়াইজ চলবে, চেন ওয়াইজ চলবে। তুই ধরবি, যাকে ধরবি তাকে আবার ডেরিভেটিভ করতে লাগবে, সেই ডেরিভেটিভ করার সময় যদি আবার কাউকে ধরতে লাগে তাকে আর ধরবি, আবার ডেরিভেটিভ করতে লাগবে। এই যে দেখ এখানে এখানে আমি প্রথমে সাইন এ এক্স টাকে এক্স ধরছিলাম, ডেরিভেটিভ করলাম, তারপরে এটাকে ডেরিভেটিভ করতে হবে, এটাকে করার সময় আবার এ এক্স টাকে এক্স ধরছি, আবার করলাম। এখানে যদি আবার কাউকে ধরতে লাগতো তাহলে আরো ধরতাম, আরো একটা প্রসেস চলতো। এর জন্য এটাকে বলে চেন রুল। ডেভেলপ হবে, নিজে নিজে কিছু অঙ্ক করতে হবে, ঠিক আছে? এক্সাম্পল গুলো করতে হবে, নিজে নিজে কিছু অঙ্ক করতে হবে। মেন কথা কি, যেইটা ধরলে, যেইটাকে এক্স ধরলে তুই ফর্মুলার একটা রাস্তা পাবি, যেটাকে এক্স ধরলে তুই ফর্মুলার রাস্তা পাবি, সেইটাই হয়ে গেল তোর হচ্ছে, বুঝলে? সেটাই হয়ে যাবে তোর হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটাকে এক্স ধরে নিতে হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এরকম আরো প্রচুর প্রচুর অঙ্ক আমরা এখন করবো, ঠিক আছে? আমরা এখন এরকম প্রচুর প্রচুর অঙ্ক করবো। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে 8A যে এক্সারসাইজটা আছে, সেই 8A এক্সারসাইজটা 11 এর রিভিশন, সেটা আমার মানে চেন রুলের কোনো কনসেপ্ট নাই। 12 ওর মধ্যে থেকে কোনো অঙ্ক আসবে না। তোরা করবি, অবশ্যই করবি, এখন ট্রাই করবি। যদি এখনো না পারিস, আমরা আগে পরের এক্সারসাইজ গুলো করি, তারপর দেখবি তোরা নিজেরাই এটা রেডি করে দিতে পারছিস। কারণ এত সোজা সোজা অঙ্ক আছে, আর বেসিক্যালি বলতে গেলে, সিরিয়াসলি বলতে গেলে এখান থেকে কোনো অঙ্ক আসবে না। এটা হচ্ছে পুরোপুরি ভাবে তোদের 11 এর যে ডিফারেন্সিয়েশনটা হয়েছে, সেই ডিফারেন্সিয়েশনটাকে রিভিশন করার জন্য। এবার বলবি কি রিভিশন করার জন্য, ওই যে 23টা ফর্মুলা আমি লিখলাম, সেই 23টা ফর্মুলা জাস্ট খালি যাতে তোদের মনে থাকে, তার জন্য ওই টাইপের কিছু অঙ্ক ওখানে দেওয়া আছে। আমরা চলে যাব 8B থেকে, কারণ ওখান থেকে চেন রুলের অঙ্ক স্টার্ট হচ্ছে এবং পরীক্ষায় আসার মতো অঙ্ক স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা চলে যাবো 8B। 8Aও করবি, তোরা নিজেরা পারবি, আমাকে করানোর দরকার হবে না, ঠিক আছে? তোরা নিজেরাই পারবি, কিন্তু কিন্তু কি ব্যাপার, আগে বাকিগুলো করে নি, তারপর অটোমেটিক ওইটা হয়েছে, ঠিক আছে? প্রথম প্রথম আজকে আমরা বেশি মানে হাইফাই ম্যাথের দিকে যাব না। এই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা কিন্তু অনেক বড় পার্ট, অনেক কিছু শেখার আছে এর মধ্যে, আর খুব সুন্দর করে শেখার ব্যাপার আছে, আর শিখতে তোকে হবে। কারণ তোকে একটা কিছু মাথায় রাখতে হবে, ক্যালকুলাস কনসিস্ট অফ 40 মার্কস, 40 মেবি 44 আই থিঙ্ক, ঠিক আছে? তো 44 নাম্বার যে পার্টের থেকে আছে, সেই পার্টটাকে নেগলেক্ট করা যাবে না। আর সেটার জন্য দুটা জিনিস তোকে শিখতেই লাগবে, এক হচ্ছে ডিফারেন্সিয়েশন, এক হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে? তোমাকে শিখতেই হবে। তো ওটার জন্য ধীরে সুস্থে আমরা শিখি। তাহলে এক্সারসাইজ 8B, আজকে আমরা এক্সারসাইজ 8B করব। তো এক্সারসাইজ 8B 1 এর 1 নাম্বার তোকে বার করতে বলছে ddx অফ 5x plus 7। এখন আমরা অনেক চেন রুল করব, তখন আমাদের আরো বেশি প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে দেখ এটাকে এখন কিভাবে করবে, ঠিক আছে? যদি 5x plus 7 স্কোয়ার বলতো তাহলে হয়ে যেত, স্যার আমি এটাকে এক্সপ্যান্ড করে দিব a plus b হোল স্কোয়ার ফর্মে, তারপরে আলাদা আলাদা করে নেব। কিন্তু টু দি পাওয়ার 10 কে তো ওইভাবে করা মুশকিল হবে, এক্সপ্যান্ড করতে তো জীবন বাড়া যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা কি করব, কাকে x ধরতে হবে, চেন রুল অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। কাকে x ধরতে হবে, কাকে, এই যে ভিতরেরটা আছে, যে ভিতরেরটা 5x plus 7, এইটাকে ধরতে লাগবে x। কারণ যদি এইটাকে আমি 5x plus 7 লিখবি না খাতার মধ্যে, জাস্ট মনে মনে এইভাবে ভাবে রাখবি, 5x plus 7 কে মনে মনে যদি x ধরে রাখি, এগুলা খাতার মধ্যে লিখতে চাইস না, হ্যাঁ, বুঝার জন্য লিখিস তাও ঠিক আছে, পরীক্ষা হলে লিখতে চাইস না। তাহলে তো টিচার বা মানে এগুলো প্রসেস ওই টিচারও শেখায়, যে খাতা চেক করবে সেও এইভাবেই শেখায়, কিন্তু সেই লেখাটা দেখলে বলবে এটা কি ধরনের কথা হলো, 5x plus 7 is equal to x,
এটা আমরা ধরে নিই, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা মনে মনে 5x প্লাস 7 কে কি ধরলাম, x, তাহলে এটা x টু দি পাওয়ার 10 হয়ে গেল। এটাকে যদি মনে মনে x ধরিস তাহলে তো এটা x টু দি পাওয়ার 10 হয়ে গেল। আর x টু দি পাওয়ার 10 এর ডিফারেন্সিয়েশন করতে পারবো, কি করতে পারবো, পাওয়ারটা সামনে আসে আর স্যার পাওয়ারটা এক ঘর কমে যায়, তাহলে 10 x টু দি পাওয়ার 10 মাইনাস 1 হবে। x তো লিখবো না, কি লিখবো, কাকে x ধরছি, 5x প্লাস 7 কে x ধরছি টু দি পাওয়ার 10 মাইনাস 1, মানে আমরা পাশে এবার রাফে করে রাখবি যে এটা ডিফারেন্সিয়েশন করলে 10x টু দি পাওয়ার 10 মাইনাস 1 হয়। তাহলে এই x এর জায়গায় x কাকে ধরছি, 5x প্লাস 7 কে, তাহলে 5x প্লাস 7 বসাতে লাগবে। এখানে আবার অনেকে ভুল করে x লিখে দেয়, আমি তো এটা মনে মনে ধরতেছি অঙ্ক করার সুবিধার জন্য, এটা তো অরিজিনালি x না, ঠিক আছে, ওটাকে নাম দিচ্ছি। ধর তোদের একটা বন্ধু আছে, ঠিক আছে, নাম বহুত কঠিন, ঠিক আছে, একটা বিশাল বড় কঠিন নাম, তুই এটাকে আবল তাবল একটা নাম দিয়ে গপু সন্নু, ঠিক আছে, একটা শর্টকাট নাম দিয়ে দিবি, ঠিক আছে। তো তো এরকমই ব্যাপারটা, আমরা এটাকে করতে অসুবিধা হচ্ছে, এটাকে একটা ছোট্ট একটা এক্স এর নাম দিয়ে দিলাম, বুঝলি তো, হ্যাঁ, মানে এরকম সাউথ ইন্ডিয়ানের নামগুলো হয় না, আইয়ার, বেণুগোপাল আইয়ার, হ্যাঁ, ধামাল সিনেমা, হ্যাঁ, তো এত বড় নাম না দিয়ে আমরা একটা ছোট্ট নাম দিয়ে দিই, কি নাম দিব, এটা নাম দিয়ে দিলাম এক্স। কিন্তু তাই বলে আমি পরের লাইনে এক্স লিখবো না, আমাকে 5x প্লাস 7 লিখতে হবে, ঠিক আছে। চলো এইবার ইনটু ইনটু আবার ddx অফ কি হবে, কাকে x ধরছিলি, 5x প্লাস 7 কে x ধরছিলি, তাহলে এটা চলে আসলো এখানে, বুঝলি, যাকে x ধরছিস তাকে আবার ডেরিভেটিভ করতে লাগবে ইনটু করে, বুঝে গেল। তাহলে এটা চলে আসলো 10 5x প্লাস 7 টু দি পাওয়ার হয়ে গেল 9 ইনটু এটার ডেরিভেটিভ আমার জানি, এগুলো এখন তাড়াতাড়ি করতে লাগবে, 5 বাইরে বের হয়ে যাবে কনস্ট্যান্ট, আর x এর ডেরিভেটিভ হবে 1, লেখার দরকার নেই, প্লাস 7 এর ডেরিভেটিভ 0, তাহলে শুধুমাত্র 5 পড়ে থাকলো, ঠিক আছে, 5 বার হয়ে আসলো, x এর ডেরিভেটিভ 1, 7 এর ডেরিভেটিভ 0, তাহলে শুধুমাত্র 5 থাকলো। 5 আর 10 মাল্টিপ্লাই হলো 50, 5x প্লাস 7 টু দি পাওয়ার 9। ডিফারেন্সিয়েশনে এই জিনিসগুলো এখন ধরে ধরে বুঝাচ্ছি, আমি কিন্তু সবসময় করাবো না এগুলো ধরে ধরে, ঠিক আছে, প্রথমে এক দুইটা ক্লাসে এগুলো ধরে ধরে বুঝাচ্ছি, শিখে নাও, তারপরে কিন্তু আর আমি এইভাবে বলবো না, ফটাফট ফটাফট করে পড়ে যাবো, কারণ অঙ্ক অনেক বড় বড় আসবে আর ওর মধ্যে বারবার বারবার চেন রুল অ্যাপ্লাই হবে, তো আমিও বারবার বারবার ফটাফট ফটাফট করে যাবো, ঠিক আছে, কারণ আমি তখন ভাবে নিব যে তোমরা এটা শিখে নিচ্ছ, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখি, নেক্সট অঙ্ক দেখি নাম্বার 2, ddx of 3x minus 1, বুঝলে। এবার এটা যখন করতেছি তখন দেখবি যে আমি সরি নট 3 5 বাই, হ্যালো, 5 তো কনস্ট্যান্ট, উপরে যে 5টা সেটা কি কনস্ট্যান্ট, তো সেটা তো বাইরে আসবে, এই যে, তাহলে ddx of 1 by 3x minus 1। এবার এটা দেখার পর তোকে কি মনে হচ্ছে, কি কাকে ধরতে লাগবে, কাকে x ধরতে লাগবে, আমি জানি ddx of 1 by x এর একটা ফর্মুলা আছে, লগ মড x, একদম ভুলে গেছি রে, এটা তো কোনো ফর্মুলাই না, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা, মানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যাওয়া কিছু লেগে গেছে, যাই হোক, এটাকে লেখা যাবে 5 ddx of 3x minus 1 টু দি পাওয়ার মাইনাস 1, ক্লিয়ার হলো, 3x minus 1 টু দি পাওয়ার মাইনাস 1। এবার কাকে x ধরতে লাগবে, অবশ্যই ব্র্যাকেটের ভিতরেরটাকে x ধরতে লাগবে, কারণ ব্র্যাকেটের ভিতরেরটাকে এই যে 3x minus 1 কে যদি আমি মনে মনে x ভাবে নেই, তাহলে এটাই হয়ে যাবে x টু দি পাওয়ার মাইনাস 1, এই যে ddx of x টু দি পাওয়ার মাইনাস 1, ddx of x টু দি পাওয়ার মাইনাস 1 এর ফর্মুলা কি হবে, মাইনাস 1টা সামনে আসবে, x এর পাওয়ারে মাইনাস 1 আরেকটা মাইনাস 1 অ্যাড হয়, তাই না, ওই যে ফর্মুলাটা শিখছিলাম, ddx of x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে ওই ফর্ম অ্যাপ্লাই করলে 5 ইনটু এই মাইনাস 1টা সামনে আসলো, ঠিক আছে, আর 3x মাইনাস 1 এর মাইনাস 1 হয়ে যাবে, বুঝলি তো, x তো লিখবো না, 3x মাইনাস 1 লিখবো, ওকে, ইনটু ddx অফ, কাকে ডেরিভেটিভ করতে হবে, যাকে তুই x ধরছিলি, কাকে ধরছিলি 3x মাইনাস 1 কে, তাহলে 3x মাইনাস 1 কে এখানে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে তোর যেটা आंसर আসবে সেটা হচ্ছে -5 3x minus 1 to the power minus 2 into
3 বাইরে আসবে, x এর ডেরিভেটিভ 1 হবে, -1 এর ডেরিভেটিভ 0, তাহলে শুধুমাত্র 3 থাকবে। তাহলে এটা হয়ে যাবে -15, এই যে 3 5 15 আর 3x - 1 এর হোল স্কয়ার, ওই যে উপরে -2 আছে, নিচে লিখলে এটা স্কয়ার। ক্লিয়ার হলো? আরো কিছু অঙ্ক করাই। তাহলে এবার কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? ddx of √2 minus x to the power 4 না x to the power 6, ঠিক আছে? তাহলে এখানে আমি কাকে ধরবো? তাহলে এখানে যখন আমি বলবো তখন আমি তো বলবো যে আমি তো শিখছি ddx of √x is equal to 1/2 √x, তাই না? আবার √, এর ভিতরে x থাকলে আমি ফর্মুলা জানি। তাহলে এখানে √, এর ভিতরে কত আছে? 2 - x to the power 6, তাই এই 2 - x to the power 6 কে মনে মনে x ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে যখনই 2 - x to the power 6 কে মনে মনে x ধরে নিবি তখন এটা হলো √x। তাহলে √x এর ফর্মুলা 1/2 √x, x এর জায়গায় কত লিখবো? 2 - x to the power 6, বুঝা গেল? ইনটু ddx of কাকে x ধরছি? 2 - x to the power 6, একে আবার ডেরিভেটিভ করতে হবে, বুঝলো? তাহলে প্রথম পোরশনটা যা আছে তাই লিখলি 1/2 ইনটু 2 - x to the power 6 ইনটু এই যে এটা 2 এর ডেরিভেটিভ কত হবে? 0, লেখার দরকার নেই, মাইনাস, এই মাইনাসটা আসলো, x to the power 6 এর ডেরিভেটিভ কত হবে? 6 ইনটু x to the power 5, এটাই ফর্মুলা ডেরিভেটিভের। 6 পাওয়ারটা সামনে আসে আর পাওয়ারটা 1 কমে যায় x to the power n এর ফর্মুলা থেকে, ঠিক আছে? ওই x to the power n এর ফর্মুলা, এই যে ddx আমরা জানি x to the power n equal to n x to the power n minus 1, এই যে পাওয়ারটা দেয়, পাওয়ারটা সামনে আসে আর পাওয়ারটা 1 কমে যায়। তাহলে এখানে বাকিটা হিসাব করে ফেল, 2 দিয়ে 6 কে ক্যান্সেল করলে 3, তাহলে এটা চলে আসলো -3x to the power 5 divided by √2 - x to the power 6। চেন রুল খুব ভালো করে শিখতেই হবে, চেন রুল খুব ভালো করে শিখতেই হবে। বারবার করাতে রাজি আছি, একদিন বুঝবি না 2 দিন করাবো, 2 দিন বুঝবি না 3 দিন করাবো, কিন্তু চেন রুল বুঝতেই হবে। চেন রুল বোঝা ছাড়া ডিফারেন্সিয়েশনে কোনো অঙ্ক হবে না। ক্লিয়ার? নেক্সট অঙ্ক নাম্বার 4। আমি এখানে প্রথমে তোরা শিখ, তারপর সেটা তোরা করবি, তারপর তো আমি লাফায় লাফায় দৌড়াবো। প্রথমে আগে হাঁটা শেখাই, তারপর লাফানো শেখাবো। 4 নাম্বার হচ্ছে ddx of কিউব রুট, সেমই জিনিস 2 - x to the power 5, ব্যাপার প্রায় সেম, কিন্তু এখানে কিউব রুট বলে দেওয়া আছে। যখনই কিউব রুট বলা থাকে তখনই আমরা এটাকে এভাবে লিখতে পারি ddx of 2 - x to the power 5 to the power 1/3। হ্যাঁ, কিউব রুটকে তো লেখা যায়, কিউব রুটকে পাওয়ারে 1/3, ফোর্থ রুটকে পাওয়ারে 1/4, ঠিক আছে? স্কোয়ারকে পাওয়ারে 1/2 লেখা যাবে। চলো এবার আমি কাকে x ধরবো? অবশ্যই স্যার ব্র্যাকেটের ভিতরটাকে x ধরবো, তাই না? ব্র্যাকেটের ভিতরটাকে x ধরবো, কারণ ব্র্যাকেটের ভিতরটাকে যদি আমি মনে মনে x ধরে নিই তাহলে এটা x to the power 1/3 হয়ে যাচ্ছে, যেটা কোন ফর্মুলার চেহারা নেবে? x to the power n ফর্মুলার চেহারা নেবে, ঠিক আছে? আর ওই x to the power n ফর্মুলা মনে মনে করবি, হ্যাঁ, মানে আস্তে আস্তে নিজেকে ইভলভ কর। যে কি করবো? ব্র্যাকেটের ভিতর থেকে x ধরে নেবো, তাহলে এটা কি হয়ে গেলো? x to the power 1/3, ঠিক আছে? x to the power 1/3, x to the power 1/3 এর ডেরিভেটিভ কত হবে? 1/3 সামনে আসবে আর x to the power, x তো লিখবো না, x এর জায়গায় এটাই লিখবো, পাওয়ারে 1 কমে যাবে, ঠিক আছে? এই যে 1/3 x, x এর জায়গায় কি লিখছি? 2 - x to the power 5 1/3 - 1, এটি ফর্মুলা, ইনটু ddx of 2 - x to the power 5, কারণ কাকে x ধরছিলাম? 2 - x to the power 5 কে, তাহলে আবার 2 - x to the power 5 এর ডেরিভেটিভ। চলো তাহলে এটা কত আসছে দেখি, 1/3 2 - x to the power 5, এটা মাইনাস করে দেখবি, -2/3 আসে, এলসিএম করে দেখবি,
1/3 মাইনাস 1 এলসিএম করে দিবি -2/3 ইনটু 2 এর ডেরিভেটিভ 0 মাইনাসটা সামনে আসবে 5x⁵ ডেরিভেটিভ কত হবে 5x⁴ এই যে x⁴ এর ফর্মুলা 5 সামনে আসবে পাওয়ার 1 কমে যাবে তাহলে 5x⁴ বাকিটা ক্যালকুলেশন করে নাও তাহলে এটা হিসাব করলে মাইনাস 5 আর 1 5 ডিভাইডেড বাই 5x⁴ ডিভাইডেড বাই নিচে আছে 3 আর এটার পাওয়ারে মাইনাস আছে তাহলে এটাকে নিচে লিখলে প্লাস হয়ে যায় এগুলো লেখার স্টাইল তোরা যেভাবে লিখিস আলটিমেটলি অঙ্ক ঠিক আছে ঠিক আছে এটা হয়ে গেল তোর অ্যান্সার বারবার একবারে না বুঝতে পারলে ভিডিওগুলোকে ডিফাইন করে করে বারবার বুঝতে হবে এই আজকের ভিডিওটার উপর সময় লাগে ঠিক আছে আজকের ভিডিওটার উপরে সময় দেবে বারবার বলতেছি যেরকম দেখিস একবার দেখিস হয়তো ভিডিও বা দুইবার দেখিস আমি বলবো আজকের ভিডিওটা একটু পজ করে করে ভাবনা চিন্তা করে রিভাইন্ড করে করে হ্যাঁ দেখ 1 ঘন্টার ভিডিওকে 4 ঘন্টার ভিডিও বানা দেখ কারণ আজকের ভিডিওটা শিখার আছে চেন রুল এমন একটা জিনিস না এটা তোদের প্র্যাকটিস করতে করতে এমন সোজা হয়ে যাবে যারা চেন রুল মুখে মুখে হয়ে যাবে মুখে মুখে হবে এই যে 1 2 3 4 4টা স্টেপ কে করে রে এক স্টেপে অ্যান্সার লিখবো এক স্টেপে অ্যান্সার লেখা যায় ঠিক আছে কারণ সব তো মেন্টালি হচ্ছে কাকে এক্স ধরবো ওকে এক্স ধরে কি ফর্মুলা আসবে লিখলাম ইনটু তাহলে ওইটার ডেরিভেটিভ করে ফেললাম ওইটা করার সময় কাউকে এক্স ধরতে হবে কিনা ধরলাম তাকে ডেরিভেটিভ মানে এক লাইনে হবে তোরা যদি একবার প্রো প্লেয়ার হয়ে যাস একবার যদি খেলাটা বুঝে যাইস তাহলে কোনো ব্যাপারই নেই ঠিক আছে পাবজিতে তো প্রো প্লেয়ার সবাই হইতে পারে অঙ্কে হয়ে দেখাও ঠিক আছে সবকি বাস কি বাত নেই ঠিক আছে আবার এটা করাও এত কঠিন না সবাই সঠিক দৃষ্টি পায় না তাই করতে পারে না আচ্ছা নাম্বার 5 করবো এবার ddx of x² - 5⁴ খুবই সোজা এবার তো নিশ্চয়ই আমি শিওর যে এবার তোদের মাথায় ঢুকে গেছে ব্যাপারটা অনেকটা এবার তোরা অটোমেটিক অঙ্কটা দেখার সাথে সাথে বুঝেও গেছি কাকে এক্স ধরবো ব্র্যাকেটের ভিতরে যে x² - 5 আছে তাকে এক্স ধরবো তাহলে ব্যাপারটা x⁴ এর মতো হয়ে যাবে তাই না এই যে এটাকে যদি তুই x ধরিস তাহলে ব্যাপারটা হয়ে যাচ্ছে x⁴ আর x⁴ এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আমার জানা আছে কি হবে 4x⁴ তাহলে x এর জায়গায় লিখবো x² - 5 তার পাওয়ারে 4 - 1 বুঝলে হ্যাঁ 4x⁴ - 1 ইনটু ddx অফ কাকে x ধরছিলাম x² - 5 কে তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে কত সোজা ব্যাপারটা কত সোজা তাহলে এটা কত হয়ে যাবে 4x² - 5 এটা হয়ে যাবে 3 ইনটু এখানে হয়ে যাবে x² ডেরিভেটিভ কত হবে 2x 5 এর ডেরিভেটিভ কত হবে 0 তাহলে আলটিমেটলি তো অ্যানসার হয়ে গেল 4 2 8x x² - 5 তার কিউব দেখ এটা আমার হয়ে গেল অ্যানসার কি সোজা আছে না একেবারেই সোজা একেবারে জলভাত স্যার চলে এবার 2 এ আগাই 2 এর অঙ্কগুলো করতে আগাই নাম্বার 2 এর অঙ্ক বলছে ddx of 3x - x³ + 1⁴ একই অঙ্ক আবার ওই একই অঙ্ক ব্র্যাকেটের ভিতর থেকে x ধরে নেব ব্র্যাকেটের ভিতর থেকে ধরে নেব x ধরে নেব তাহলে ফর্মুলাটা কিরকম চেহারা দাঁড়াচ্ছে মনে মনে ভাব কি এটাকে যদি x ধরে নিস তাহলে ফর্মুলা হয়ে যাবে x⁴ আর x⁴ এর ডিফারেন্সিয়েশন কি হয় 4 সামনে আসবে x⁴ - 1 x তো লিখবো না এই যে ব্র্যাকেটের ভিতরেরটা লিখবো তারপর 4 - 1 এই যে ফর্মুলা ইনটু ddx অফ এই যে যাকে x ধরছিলাম তার মানে 3x - x³ + 1 এটাকে আবার डेरिवेटिव करते হবে चलिए शुरू करते हैं 4 3x - x³ + 1 তার পাওয়ারে চলে আসলো 3 আর এটা শোন 3x এর ডেরিভেটিভ কত হবে 3 কারণ 3 সামনে আসবে
আর x এর ডেরিভেটিভ 1 মাইনাস x কিউবের ডেরিভেটিভ কত হবে? x কিউব, x কিউবের ডেরিভেটিভ হবে 3 সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাই না? 3 সামনে আসে, পাওয়ার 3 এর থেকে 3 মাইনাস 1 মানে 2 হয়ে যাবে। আর 1 এর ডেরিভেটিভ 0, লেখার দরকার নেই, হলো? তাহলে এই যে এইটাই তো অ্যানসার, আর কিছু করার দরকার নেই। খুব বেশি এটা করতে পারিস, এখান থেকে 3 কমন নিয়ে 4 এর সাথে মাল্টিপ্লাই করে 12 করে দিতে পারিস, ঠিক আছে? অথবা তুই এভাবে রাখতে পারিস, তাই এটাই অ্যানসার। ক্লিয়ার হলো ব্যাপার? আচ্ছা, পরের কিছু অঙ্ক যাওয়া যাক। 3 নম্বরটা করাইলাম একটু আগে, এরকম একটা অঙ্ক, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমি করাইছি, দেখ মনে করে দেখ, আমি তখনকার করানোর সময় রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের অঙ্কটা করাইছি, তোদের খাতার মধ্যে লেখাও আছে দেখবি, যদি আগেরগুলো কপি করে থাকিস। চলো এবার নেক্সট অঙ্ক। ধর করলাম আমি 5 ddx of root over ax square plus bx plus c। এটা আছে root over of ax square plus bx plus c। root over দেখলে প্রথমে কি মাথায় আসে? root over x। root over x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আমার জানা। root over x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে 1/2 root x, তাই না? তাহলে যখনই আমার root over x এর ফর্মুলা জানা আছে, আর এখানে root over of এত বড় একটা কিছু দেওয়া আছে, তাহলে এইটাকে আমি মনে মনে x ধরে নিব। এই যে root over এর ভিতরে যেটা আছে, তাহলে আমি মনে মনে কাকে x ধরবো? ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটাকে মনে মনে আমি x ধরে নিব। তাহলে এটা হয়ে গেল root x। root x এর ডেরিভেটিভ কি হয়? 1/2 root x। x তো লিখবো না, x এর জায়গায় কি লিখবো? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইনটু ddx অফ কাকে x ধরছিলাম, তাকে আবার ডেরিভেটিভ করতে হবে। কাকে x ধরছিলাম? এই তো ax স্কয়ার প্লাস bx প্লাস c কে ধরছিলাম, তাহলে একে আবার ডেরিভেটিভ করে দিতে হবে। তাহলে 1/2 root over ax স্কয়ার প্লাস bx প্লাস c ইনটু, শোন ভালো করে, a কনস্ট্যান্ট ইনটু x স্কয়ার এর ডেরিভেটিভ 2x, কিভাবে আসলো? 2 সামনে আসলো আর পাওয়ার 1 কমে গেল, তাহলে x এর পাওয়ার এখন 1 হয়ে গেল 1, ঠিক আছে? প্লাস b কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, x এর ডেরিভেটিভ 1, c কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ 0। তাহলে আলটিমেটলি এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল 2ax plus b, যেটা 1 এর সাথে মাল্টিপ্লাই হলো 2ax plus b divided by 2 into root over ax square plus bx plus c। এই তো চেন রুল। চেন রুল একেবারে কঠিন জিনিস না, চেন রুলকে কঠিন ভাবে নেওয়াই যাবে না, ঠিক আছে? চেন রুলকে সোজাভাবে নিতে হবে, যে ব্যাপারটা কি হচ্ছে আমাদের পার্ট করে বুঝতে হবে। আর একবার তোরা পার্ট করে বুঝে গেলে দেখবি একই জিনিস যখন তোরা বারবার করে করতেছিস না, ওইটা তোর হ্যাবিট হয়ে যায়, ওইটা কোনোভাবে ভুল হতে পারে না, ঠিক আছে? কারণ ওটা আমি বারবার করে করছি, একই জিনিস আমি বারবার করে করছি, কিভাবে আমার ভুল হবে? ভুল হতেই পারে না। সেরকম ভাবে যে যখন আমরা ডিফারেন্সিয়েশন এত বড় একটা এক্সারসাইজ, এ বি সি ডি ই এফ জি মনে হয় কতদূর পর্যন্ত মনে হয় চলে গেছে এক্সারসাইজ, ঠিক আছে? আমরা যখন এতগুলো এক্সারসাইজ করবো, আর প্রত্যেকটা এক্সারসাইজ যখন চেন রুল, প্রত্যেকটা অঙ্কে যখন চেন রুলই লাগবে, তখন আমরা করার চেষ্টা করবো। প্রথম প্রবলেম হবে, একবার প্রবলেম হবে, 2 বার, 10 বার প্রবলেম হবে, 20 বার প্রবলেম হবে, তারপরে হ্যাবিট হয়ে যাবে, তো অঙ্কগুলো শিখে যাবে, আর ভুল হবেই না। তাহলে এভাবে করতে হবে। হ্যাঁ, নাম্বার 6, এবার আমরা কোশ্চেন নাম্বার 6 করব। ddx of x square plus 4 whole square into 2x cube plus minus 1
কিউব। দেখে কি মনে হচ্ছে কি করা যাবে? এখানে দুইটা এক্স এর ফাংশনের গুণ আছে, মাল্টিপ্লাই আছে। এটা একটা এক্স এর ফাংশন, এটা একটা এক্স এর ফাংশন। তাহলে যখন মাল্টিপ্লাই থাকে তখন আমরা কি করি? ইউভি মেথড, মনে আছে? ইউভি মেথড করা হয়। যখন মাল্টিপ্লাই থাকে, দুটা আলাদা আলাদা এক্স এর ফাংশনের যখন মাল্টিপ্লাই থাকে তখন আমরা ইউভি মেথড অ্যাপ্লাই করি। তাহলে ইউভি মেথড মনে আছে তো? তাহলে ফর্মুলাটা আমি আরেকবার লিখে নিচ্ছি, না হলে ddx অফ ইউভি কি হয়? ইউ ফিক্সড ddx অফ ভি প্লাস ভি ফিক্সড ddx অফ ইউ, এভাবে হবে। তো ওই প্রসেস যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এখানে কি হবে? ইউ ফিক্সড থাকবে। তাহলে ইউ ফিক্সড মানে এই যে প্রথমেরটা ফিক্সড, ddx অফ সেকেন্ডেরটা হলো প্লাস সেকেন্ডেরটা ফিক্সড ddx অফ ফার্স্টেরটা। ওকে, এরপর এটা করার চেষ্টা কর, আমি একটু কালি ভরে নেই। এটা কিছুই না, এটা কিভাবে করবি? এটাকে এক্স ধরতে লাগবে, তাই না? এটাকে এই যে এটা যখন ডেরিভেটিভ করবি তখন এই ভিতরটাকে এক্স ধরতে লাগবে, আর এটা যখন ডেরিভেটিভ করবি তখন এটা ভিতরটাকে এক্স ধরতে লাগবে, আর কিচ্ছু নাই। কালিকা ভবাদি। তাহলে সামনে যা আছে তা তো হুবহুই থাকলো, কি অসুবিধা আছে? এক্স স্কোয়ার প্লাস ফোর যা আছে তাই লিখে রাখ, এক্স স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার। আর এটা যখন করবো তখন এই ভিতরটাকে এক্স ধরে নেবো, তাহলে এটা কি হয়ে যাবে? এক্স কিউব। এক্স কিউব মানে এই ভিতরটাকে যখন আমি এক্স ধরে নেব তখন এই ফাংশনটা হয়ে যাবে এক্স কিউব। এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, তাই না? 3 সামনে আসবে আর এক্স স্কোয়ার, তার মানে 2x কিউব মাইনাস 1 তার স্কোয়ার ইনটু ddx অফ কাকে এক্স ধরছিলাম? 2x কিউব মাইনাস 1 কে এক্স ধরছিলাম। ঠিক আছে, এটা কিন্তু ফার্স্ট পার্টটা হলো, একটা গোটা অঙ্কটা হয় নাই। এইটা ফিক্সডই আছে যা আছে, এইটার যখন ডেরিভেটিভ করতে এটা ভিতরটাকে আমি এক্স ধরে নিলাম, তাহলে এটা হয়ে গেল এক্স কিউব। এক্স কিউবের ডেরিভেটিভ কি হয়? 3 সামনে আসবে আর পাওয়ারে 1 কমে যাবে, তাই লিখছি 3 সামনে আসছে, x এর পাওয়ারে 2, x তো লিখবো না, 2x মাইনাস 1 লিখবো ইনটু ddx এর কাকে x ধরলাম? 2x কিউব মাইনাস 1, তাহলে এটাকে x ধরছি, তারপরে এটাকে আবার ডেরিভেটিভ করব। চলো, প্লাস এখানে 2x কিউব প্লাস মাইনাস 1 তার কিউব আছে, এটা ফিক্সড। আবার এই ভিতরটাকে আমি মনে মনে x ধরে নিব, এই ভিতরটাকে মনে মনে x ধরে নিব, তাহলে এটা হবে x স্কয়ার। x স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, তারপরে 2x মানে হচ্ছে x স্কয়ার প্লাস 4 ইনটু ddx অফ এই যে যাকে x ধরছিল তাকে আবার ডেরিভেটিভ করতে হবে। এই হচ্ছে চেন রুল। চেন রুল দিয়ে আমরা বড় বড় ডেরিভেটিভকেও অনেক সহজে করে নিতে পারবো। ভাব এটা যদি চেন রুল না ইউজ করতে তাহলে এখানে স্কয়ার করতে লাগতো, এখানে কিউব করতে লাগতো, তারপরে গুণ করতে লাগতো, তারপর প্রত্যেকটা আলাদা আলাদা করে ডেরিভেটিভ করতে লাগতো, অনেক বড় ব্যাপার। দেখি কি হয়, x স্কয়ার প্লাস 4 তার স্কয়ার 3 ইনটু 2x কিউব মাইনাস 1 স্কয়ার, আর এইটার ডেরিভেটিভ কত আসবে? এইটার ডেরিভেটিভ হয়ে যাবে 2, ঠিক আছে? 2 কনস্ট্যান্ট, x কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কয়ার। তো আমি একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, একবার লিখলে উত্তর দিতে মুশকিল হবে। 2 ইনটু 3x স্কয়ার, আর 1 এর ডেরিভেটিভ তো 0, লেখার দরকার নেই, প্লাস 2x কিউব মাইনাস 1 এর কিউব 2x স্কয়ার প্লাস 4, আর এখানে ডেরিভেটিভ করলে x স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, 4 এর ডেরিভেটিভ 0, লেখার দরকার নেই। তাহলে আলটিমেটলি आंसर কি আসলো? 3 3 টু দ্য 6 6 3 দ্য 18 x স্কয়ার, আর বাকিগুলো লিখে দাও, x স্কয়ার প্লাস 4 স্কয়ার 2x কিউব মাইনাস 1 এর স্কয়ার, প্লাস এখানে কি আছে? 2 2 টু দ্য 4 4x, 4x সামনে
2x কিউব মাইনাস 1 তার কিউব x স্কয়ার প্লাস 4। তাহলে এই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? বইয়ে অনেকভাবে অনেক সময় আবল তাবল অ্যান্সার করে দেওয়া থাকে। কিরকম অ্যান্সার? মানে এইটা করে আমি শেষ করলাম, তো ওরা কি করবে, এটার মধ্যে আবার 2 কমন নেওয়া যায়, x কমন নেওয়া যায়, x স্কয়ার প্লাস 4 কে কমন নেওয়া যায়, 2x কিউব মাইনাস 1 এর হোল স্কয়ার কে কমন নেওয়া যায়, কমন নিয়ে বাকিটা ব্র্যাকেটের ভিতরে রাখবে। কি দরকার আছে? এটুকুই শেষ। ডিফারেন্সিয়েশন তো করে দিয়েছি। যখন ডিফারেন্সিয়েশন করে দিয়েছি, আমার আবার এক্সট্রা করে আর কি করবে? ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট। নেক্সট আমি দেখি নাম্বার 7। নাম্বার 7, ddx of x square by root over 4 minus x square। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ করতে বলছে। চলো, তাহলে এটার মধ্যে কি অ্যাপ্লাই হবে? u বাই v স্যার, u বাই v, কারণ উপরেও x এর ফাংশন, নিচেও x এর ফাংশন ডিভাইড করা আছে, তাহলে অবশ্যই u বাই v অ্যাপ্লাই করতে হবে। মনে আছে u বাই v? এই যে ddx of u বাই v হচ্ছে নিচে v এর স্কয়ার, v ফিক্সড ddx of u মাইনাস u ফিক্সড ddx of v, এইটা ছিল, তাই তো? তাহলে এই ফর্ম অ্যাপ্লাই করলে একটা বড় করে দাগ দিলেই নিচেরটা স্কয়ার হয়, তাহলে নিচেরটা কি আছে? রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কয়ার, তার কি হবে? স্কয়ার। নিচেরটা স্কয়ার, তারপরে নিচেরটা ফিক্সড, রুট ওভার 4 মাইনাস এক্স স্কয়ার, এটা ফিক্সড, ইনটু ddx অফ এক্স স্কয়ার প্লাস মাইনাস এক্স স্কয়ার ফিক্সড, উপরেরটা ফিক্সড, ddx অফ নিচেরটা। ঠিক আছে, চলো তাহলে করি। রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কয়ার ইনটু এক্স স্কয়ার ডেরিভেটিভ কত হয়? এক্স স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x মাইনাস এক্স স্কয়ার ইনটু, আচ্ছা এখানে চেন রুল অ্যাপ্লাই করতে হবে, কারণ রুট ওভার আছে, রুট ওভারের ভিতরে খালি x নাই, 4 মাইনাস এক্স স্কয়ার আছে। এবার রুট ওভার আমি আগে অনেকগুলো করালাম, তাহলে রুট ওভারের ভিতরে যা আছে সেটাকে মনে মনে x ধরে নিতে হবে। তাহলে আমরা মনে মনে 4 মাইনাস এক্স স্কয়ার কে মনে মনে কি ধরে নিলাম? x। তাহলে এটা হয়ে গেল রুট ওভার x। আর রুট ওভার x এর ডেরিভেটিভ কি শিখলাম? 1 বাই 2 রুট x 4 মাইনাস এক্স স্কয়ার ইনটু ddx অফ 4 মাইনাস এক্স স্কয়ার y, আর 4 মাইনাস এক্স স্কয়ার কে আমরা যে x ধরছিলাম, তাহলে যাকে x ধরতে হবে তাকে আবার ডেরিভেটিভ করতে লাগবে। এটাই ফান্ডা, এটাই নিয়ম। তুই যতবার x ধরবি, যাকে যাকে x ধরবি তাকে তাকে তোকে ডেরিভেটিভ করতেই হবে। ক্লিয়ার? ডিভাইডেড বাই এখানে রুট ওভার আর স্কয়ার ভ্যানিশ হয়ে যাবে, 4 মাইনাস এক্স স্কয়ার হয়ে যাবে। চলো তাহলে উপরে ক্যালকুলেশন করি, উপরে কি আসবে? তাহলে রুট ওভার, আচ্ছা উপরে কি থাকলো? 2x ইনটু রুট ওভার 4 মাইনাস এক্স স্কয়ার মাইনাস এখানে কি আছে? এক্স স্কয়ার বাই 2 রুট ওভার 4 মাইনাস এক্স স্কয়ার ইনটু, এটাকে ডেরিভেটিভ পাওয়া যায়, কি আছে? 4 এর ডেরিভেটিভ 0 আসবে, আর মাইনাস এক্স স্কয়ার ডেরিভেটিভ আসে হচ্ছে 2x। ঠিক আছে, এই 2 আর এই 2 ক্যান্সেল হবে, ক্যান্সেল হলে বাকি কি থাকলো? 2x রুট ওভার 4 মাইনাস এক্স স্কয়ার মাইনাস, এখানে দেখ মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এক্স স্কয়ার, আর এক্স মাল্টিপ্লাই করলে উপরে হয়ে যাবে এক্স কিউব ডিভাইডেড বাই রুট ওভার 4 মাইনাস এক্স স্কয়ার, টোটালটা আবার ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে, তারপরে আমরা এলসিএম করে নেব। উপরে ফ্র্যাকশন আছে, তাহলে এলসিএম করা যাবে। তাহলে উপরে দেখ এলসিএম করলে কি হবে? তাহলে উপরে এলসিএম করলে, আচ্ছা এগুলো মুছে দিই, এটা তো আমার কোনো কাজে না, এটা হয়ে গেছে। তাহলে দেখ, তাহলে উপরে যখন আমরা এলসিএম করব তখন নিচে আসবে রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কয়ার
এই রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এই রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কোয়ারকে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে 2x ইন্টু 4 মাইনাস এক্স স্কোয়ার। এলসিএম আর শিখাবো না, ঠিক আছে, এলসিএম গুলো বুঝতে হবে। এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমার কি আসবে, উপরে মাল্টিপ্লাই 8x মাইনাস 2x কিউব প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই, আচ্ছা এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে না, এটার সাথে এটা মাল্টিপ্লাই, কারণ এখানে ডিনোমিনেটর আছে 1, উল্টে যাবে, উল্টে গেলে 1 উপরে যাবে, নিচে এটাই থাকবে, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, সিম্পল ফ্র্যাকশন রে। হ্যাঁ, মাল্টিপ্লাই হইলে দেখতো এরকম লেখা যাবে কিনা, 4 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস 1/2। কি ব্যাপারগুলো একবারে কি করতে অসুবিধা হচ্ছে? দেখ এইটার সাথে যখন এটার মাল্টিপ্লাই হবে, দুইটাই তো 4 মাইনাস এক্স স্কোয়ার, এটার পাওয়ারে আছে 1 আর এটা আছে রুট ওভার মানে পাওয়ারে হাফ। আর আমরা কি জানি যে অ্যালজেব্রার মধ্যে মাল্টিপ্লাই হলে কি হয়, পাওয়ারগুলো অ্যাড হয়, তাহলে এই যে পাওয়ারগুলো অ্যাড করে দিলাম 1 প্লাস হাফ, তাহলে উপরে হয়ে গেল 8x মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই, প্লাস মাইনাস মাইনাস, হ্যাঁ, এক্স কিউব ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে 3/2। এই যে রুট ওভার ব্যাপারটা না, এই রুট ওভার ব্যাপারটা এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরেও কাজে লাগবে, এটা একটু ভালো করে করবি অঙ্কগুলো, পরেও খুব কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এই যে ক্যালকুলেশনটা করলাম, খুব ভালো করে মনোযোগ দিয়ে বারবার পারলে রিভাইন্ড করে দেখ আরেকবার, ঠিক আছে, বুঝে যাবি। যদি না বুঝতে পারি তাহলে রিভাইন্ড করে করে বারবার দেখ, কোনো কনফিউশন হলে কল করবি আমাকে, কিন্তু এগুলো বুঝতে হবে। নেক্সট এগুলো পারা যাবে, রাইট। 9 নম্বর অঙ্কটা একটু বড় আছে, করাই দিই। এগুলো তো এত বড় অঙ্ক, বড় বলতে কি, দেখে হিজিবিজি ক্যালকুলেশন তোদের চেন রুল শেখানোর জন্য। অঙ্ক তো আলাদা, পরীক্ষায় যেগুলো অঙ্ক আসে এগুলো আসতে পারে, এগুলো 2 মার্কসে দিয়ে দিতে পারে, কিন্তু বলবি তাহলে স্যার পড়াচ্ছেন কেন? এক হচ্ছে চেন রুল শেখার জন্য, আর দ্বিতীয় কথা এই অঙ্কটাই তো অন্য অঙ্কে লাগবে। তোরা তো অঙ্কের সিস্টেম এখন বুঝতেই পারছিস, আমি তো তোদের এই জিনিসটাই বুঝা গেলাম যে তোরা ছোট অঙ্ক কর, যে বড় অঙ্ক কর, ওই অঙ্কগুলো কোনো না কোনো অঙ্কে আমার কাজে লাগবেই লাগবে, এটাই অঙ্কের সিস্টেম, ঠিক আছে। ম্যাথসের এটাই সিস্টেম। তুই মানে এক্সারসাইজের শুরুতে যে ছোট ছোট ম্যাথগুলো আছে, তোর মনে হবে না এটা করবো না, এটা কোনো লাভ নেই। তুই পরীক্ষার আগে করিস না, সেটা আলাদা। পরীক্ষার আগে তুই শুধুমাত্র ইম্পর্টেন্ট সামের উপরই নজর দে, কিন্তু এখন তোকে করতে হবে, কারণ এখন না করলে তুই অঙ্কের প্রসেসটাই বুঝতে হবে, অঙ্ক কিভাবে করতে হয় সেটাই তুই বুঝতে হবে। চলে 9 নম্বর অঙ্কটা করি। 9 নম্বর অঙ্ক বলছে ddx of x cube minus 1 2x cube minus plus 1 চলো থার্ড ব্র্যাকেটটা না দিলেও চলবে, বেশি ঘিচুমিচি দেখা যাচ্ছে, এটা ডাইরেক্ট করতে হচ্ছে, ঠিক আছে। প্রথমে মনে হইতে পারে স্যার ইউভি করে দিই, ইউ বাই ভি মেথড করে দিই। ইউ বাই ভি মেথড করলে কি আগে খুব সুবিধা হবে, কারণ পাওয়ারে তো 4 আছে। তুই যদি এটাকে মনে মনে ইউ আর এটাকে মনে মনে ভিও ধরে নিস, তাহলে তো ব্যাপারটা ইউ বাই ভি টু দি পাওয়ার 4 হচ্ছে, তাহলে কি হবে? তাহলে এটা করলে তো ইউ বাই ভি আগে করলে তো হবে না, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে করতে হবে এই যে ব্র্যাকেটের ভিতরে যে টোটাল কোয়ান্টিটিটা আছে এইটাকে ধরে নিতে হবে এক্স। এই যে এটা এই বোঝাটার জন্য প্র্যাকটিস করা দরকার, যে কাকে আমি ধরবো এক্স। এই যে ব্র্যাকেটের ভিতরে টোটাল কোয়ান্টিটিটা আছে এটাকে ধরে নেব এক্স, কারণ তাহলে কি হবে, তাহলে এটা এক্স টু দি পাওয়ার 4 ফর্মে আসবে, তাই না? মানে এটাকে যদি মনে মনে এক্স ধরে নিস, তাহলে এই যে মনে মনে তুই এটাকে বুঝে দিলি, মনে মনে বুঝে দেওয়ার পরে এর জায়গায় তুই এক্স বসাই দিবি, তাহলে এটা এক্স টু দি পাওয়ার 4 ফর্মে চলে আসবে, ঠিক আছে। তাহলে জানো, তাহলে x টু দি পাওয়ার 4 হয়ে গেল। x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কি হয়, 4 সামনে আসবে, আর x মানে হচ্ছে যে এটা, তার পাওয়ারে হবে 4 - 1 মানে 3, এক কমে যাবে,
ইনটু আবার ডিডি এক্স কাকে এক্স ধরছি, এই যে এটাকে এক্স ধরছি, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, বুঝলে? এই অ্যাপ্লাই করলাম আমরা চেন রুল। তারপরে এটা তো ক্যালকুলেশন হয়ে গেল, 4 এক্স কিউব মাইনাস 1 বাই 2 এক্স কিউব প্লাস 1 টু দি পাওয়ার 3। এবার যখন তুই এটার ক্যালকুলেশন করবি তখন তোকে ইউ বাই ভি মেথড ইউজ করতে হবে, কারণ এক্স এর ফাংশন উপরেও আছে, এক্স এর ফাংশন নিচেও আছে। এইবার আমরা এটাকে ইউ আর এটাকে ভি, ইউ বাই ভি অ্যাপ্লাই করলে নিচেরটা স্কোয়ার, নিচেরটা ফিক্সড, উপরেরটার স্কোয়ার, সরি উপরেরটা ডেরিভেটিভ, মাইনাস উপরে ইউটা ফিক্স থাকবে, ভি এর ডেরিভেটিভ হবে। এরপর সবাই পারবে, তাই না? এরপর সবাই পারা যাবে। তাহলে এটা হয়ে যাবে 4 এক্স কিউব মাইনাস 1 বাই 2 এক্স কিউব প্লাস 1 তার হোল কিউব ইনটু এটা 2 এক্স কিউব প্লাস 1, আর এটা ডেরিভেটিভ কত আসবে, এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে, এক্স কিউবের ডেরিভেটিভ হবে 3x স্কয়ার, মাইনাস 1 এর 0 লেখার দরকার নেই, মাইনাস দাও এক্স কিউব মাইনাস 1, এটার ডেরিভেটিভ কত হবে, এটার ডেরিভেটিভ কত হবে 2, 2 তো সামনে থাকবে, 2 কনস্ট্যান্ট, আর এক্স কিউবের ডেরিভেটিভ হবে হচ্ছে 3x স্কয়ার, 1 এর ডেরিভেটিভ 0 ডিভাইডেড বাই 2x কিউব প্লাস 1 তার স্কয়ার। 4 x কিউব মাইনাস 1 বাই 2x কিউব প্লাস 1 তার কিউব, ঠিক আছে, তার কিউব ইনটু এই শোন, এটা 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 মাল্টিপ্লাই করে দেন, এটা মাল্টিপ্লাই করলে 6x টু দি পাওয়ার 5 প্লাস 3x স্কয়ার মাইনাস এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেব 6x টু দি পাওয়ার 5 মাইনাস মাইনাস প্লাস 6x স্কয়ার ডিভাইডেড বাই 2x কিউব প্লাস 1 তার স্কয়ার। এখানে 6x টু দি পাওয়ার 5 6x টু দি পাওয়ার 5 ক্যান্সেল, তাহলে আলটিমেটলি যেটা অ্যান্সার হবে x কিউব মাইনাস 1 বাই 2x কিউব প্লাস 1 তার কিউব ইনটু এখানে অ্যাড করে দিলে এটা হয়ে যাবে 9x স্কয়ার ডিভাইডেড বাই 2x কিউব প্লাস 1 তার স্কয়ার। দেখবি বইয়ের মধ্যে এটা অ্যান্সার দেওয়া নেই, বইয়ের মধ্যে এরকম করে দেওয়া আছে, আমি তাও লিখে দিচ্ছি 4 এর সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে 4 9 যা 36 x স্কয়ার x স্কয়ার, আর লিখলো হচ্ছে x কিউব মাইনাস 1 তার কিউব ডিভাইডেড বাই নিচের 2x প্লাস 1 এর কিউব আছে, আবার 2x কিউব প্লাস 1 এর স্কয়ার আছে, তাহলে একসাথে হয়ে গেল 2x কিউব প্লাস 1 এর টু দি পাওয়ার 5। এইটা এরকম ভাবে যে লিখতে হবে তার কোনো কথা নেই, এরকম ভাবে তুই এটুকু করে রাখলেও অঙ্ক ঠিক আছে, ডিফারেন্সিয়েশনটা করে ফেলাটাই হচ্ছে মেন কথা। তাহলে আমরা ব্যাপারগুলো কিন্তু বুঝ আগে, ব্যাপারগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে এটাকে x ধরে নিছি চেন রুল ইউজ করার জন্য, 4x টু দি পাওয়ার 4 মাইনাস 1, আবার এটার ডেরিভেটিভ, যখন এটার ডেরিভেটিভ করলাম তখন আমরা ইউ বাই ভি মেথড করলাম, এখানে আমার কোথাও চেন রুল ইউজ করতে হলো না, যদি লাগতো তাহলে আমরা তাই করতাম, ঠিক আছে। যখনই ডাইরেক্ট ফর্মুলা ইউজ করা যাবে না তখনই চেন রুল, এটা মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট আমরা দেখি কি করব। নেক্সট আমরা করব হচ্ছে ইউআইবি, এগুলো পারবি তোরা, অঙ্ক করার দরকার হবেও না, এগুলো আমি পরে করি, এগুলো কয়েকটা ফর্মুলা দিয়ে হয়ে যাবে।
আচ্ছা, তাহলে এগুলো কয়েকটা পড়া চলবে, অঙ্ক যাবে এটা। তার পরিবর্তে নাম্বার 15 ddx of root over 1 plus root over x। সুন্দর অঙ্ক। এখানে ডবল রুট আছে, x কাকে ধরবো, এবার দেখ তুই যে এই যে বাইরের রুটটা, এই যে বড় রুটটা আছে না, এটার ভিতরে যা আছে সেটাকে যদি মনে মনে x ধরে নিতে পারি, মানে এটার ভিতরে কি আছে, এটার ভিতরে আছে 1 প্লাস রুট x, এটাকে যদি আমি মনে মনে x ধরে নিতে পারি, তাহলে এই ফাংশনটা রুট ওভার x হয়ে যাবে, ঠিক আছে? কারণ এটার বদলে x বসে যাবে। তাহলে তখন আমার ফর্মুলা আছে, রুট x এর ফর্মুলা হচ্ছে 1/2 রুট x। তাহলে 1/2 রুট x, x এর জায়গায় কি লিখবো, 1 প্লাস রুট x। তো ddx অফ কাকে ধরতে হবে, যাকে তুই x ধরছিলি তাকে আবার ডেরিভেটিভ করতে হবে, যাকে আমি x ধরছিলাম তাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা তো 1/2 রুট ওভার 1 প্লাস রুট x, আর এখানে 1 এর ডেরিভেটিভ 0 কনস্ট্যান্টের, আর প্লাস রুট x এর ডেরিভেটিভ হবে হচ্ছে 1/2 রুট x। তার মানে আলটিমেটলি আমার অ্যান্সার চলে আসলো 1/2 টু দা 4, বাইরে একটা রুট x, আবার একটা রুট ওভার দিয়ে 1 প্লাস রুট x। তো এটা হয়ে গেল আমার অ্যান্সার। এভাবে আমাদের চেন রুলগুলো করতে হবে, খুব সিম্পল রে। জাস্ট খালি এটাই তোকে ভাবতে লাগবে যে কোনটা ধরলে ফর্মুলা ফেলা ইজি হবে, দ্যাটস ইট। কোনটাকে আমি মনে মনে যদি এক্স ধরি তাহলে ফর্মুলা ফেলা আমার পক্ষে অনেক ইজি হচ্ছে, তাহলে সেটাই হয়ে যাবে তোর হচ্ছে 100, সেটাই অঙ্কটা রাইট করে দিবি, ঠিক আছে? এইটুকুই জাস্ট। নেক্সট আরো কিছু অঙ্ক দেখি। আমরা আসলে তো চেন রুল, আমি চাইলে এতক্ষণে 2টা এক্সারসাইজ কমপ্লিট করে দিতে পারতাম, বুঝলি? 2টা এক্সারসাইজ কমপ্লিট করে দিতে পারতাম। আজকে আমরা 2টা এক্সারসাইজ 3টা এক্সারসাইজের দিকে যাবো, পরে ভিডিওগুলো করাবো, একদিনে 2টা করা দেবো, কোনোদিন 3টা করা দিতে পারি, ঠিক আছে? আগে কিন্তু তার আগে তোরা আজকে চেন রুলটাই ভালো করে শিখ। এক্সাম্পলে আরো অঙ্ক করা আছে, সেখানে চেন রুলটা ভালো করে শিখ, ঠিক আছে? কোনগুলো কোন অঙ্কের মধ্যে কোনটাকে ধরতেছে, কোন অঙ্কটা কোনটাকে ধরতেছে, ঠিক আছে? সেটা খুব ভালো করে বোঝা দরকার। নেক্সট আমরা করবো এখানে যদি বলা থাকে, ধর পারবে এগুলো, নাম্বার ddx of sin 3x cos 5x। বুঝা যাচ্ছে? ইউভি মেথড অ্যাপ্লাই করব। ইউভি মেথড অ্যাপ্লাই করলে sin 3x ddx of cos 5x plus cos 5x ddx of sin 3x। এবার sin 3x মনে মনে দেখ, একবারে তাড়াতাড়ি করে বলবো, এখানে 5x টাকে x ধরে নিব, কারণ cos x এর ফর্মুলা জানি, cos 5x এর ফর্মুলা জানি না, তাহলে 5x টাকে মনে মনে x ধরে নিলেই হয়ে যাচ্ছে। তাহলে 5x টাকে মনে মনে x ধরে নিলে এটা cos x হয়ে গেল, আর cos x এর ডিফারেন্সিয়েশন কি, মাইনাস sin x, তাহলে মাইনাস sin 5x ইনটু, আবার দেখ এক লাইনে করে দিচ্ছি কিন্তু, হ্যাঁ এক লাইনে করে দিচ্ছি। আবার কি করতে হবে, 5x কে ডেরিভেটিভ করতে হবে না, যাকে তুই x ধরছিস তাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে 5x এর ডেরিভেটিভ কত হয়, 5 হয়, ঠিক আছে? এভাবে আমরা এক লাইনেও করতে পারবো। cos 5x ফিক্সড, sin 3x, 3x কে x ধরতে হবে, তাহলে 3x কে x ধরলে এটা হচ্ছে sin x, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos 3x, আবার 3x এর ডেরিভেটিভ করলে 3, তার মানে আমার অ্যান্সার চলে আসলো -5 sin 3x sin 5x প্লাস 3 cos 5x cos 3x। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এভাবে আমরা চেন রুল করব, ঠিক আছে? এভাবে আমরা চেন রুলগুলোকে ভালো করে করব। নেক্সট
আমরা দেখি আরো অঙ্ক। ধর 19 নাম্বার, নাম্বার 19 কি বলছে, ddx of cos of sin x square, এটা ঠিক আছে। তাহলে এখানে কাকে x ধরবো, কেউ কেউ বলতে পারে স্যার x এর স্কয়ার থেকে x ধরে নিই, তাহলে এটা sin x হয়ে যাবে, তাতে লাভ হবে না, কারণ cos of sin of x থাকবে, cos of sin of x এর আমার কোনো ফর্মুলা জানি না। তাহলে ব্যাপারটা বুঝ, তোকে আমি কি বললাম আউটার মোস্ট ফাংশন করছি, তাহলে বাইরের ফাংশন কি আছে cos x, তাহলে cos x এর ভিতরে কি আছে এই টোটালটা না, এই টোটালটাকে তুই ধরে নে মনে মনে x, sin x স্কয়ার কে কাকে ধরবো, এই টোটালটাকে, এই টোটালটাকে মনে মনে আমি x ধরে নিলাম, তাহলে এটা মনে মনে x ধরে এটা হলো cos x, cos x এর ডেরিভেটিভ কি মাইনাস sin x, তাহলে এটা হবে মাইনাস sin x, x এর জায়গায় কি লিখবো sin of x স্কয়ার ইনটু ddx of এই যে sin of x স্কয়ার, যাকে আমি x ধরছিলাম তাকে আবার ডেরিভেটিভ করতে হবে। এইবার এই পোরশনটা তো যা আছে আছেই, ডিফারেন্সিয়েশনের বাইরে এটা আছে, এবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে গেলে আবার সেই আগের মেথড x স্কয়ার কে এবার ধরে নিতে হবে x, কারণ sin x স্কয়ার এর ফর্মুলা জানি না আমি, sin x এর ফর্মুলা জানি, তাহলে x স্কয়ার কে মনে মনে x ধরে নিব, তাহলে এটা হয়ে যাচ্ছে sin x, sin x এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে cos x, তারপরে cos of x স্কয়ার ইনটু ddx of কাকে x ধরছিস x স্কয়ার কে, তাহলে এটা আবার ডেরিভেটিভ করতে হবে। এই তো এই জন্য এটা নাম হচ্ছে চেন রুল, চেন ওয়াইজ চলতেছে। দেখ প্রথমে এটাকে ধরছিলাম, তারপর আবার এটা ডেরিভেটিভ করতে লাগছে, এবার আমি এইটাকে ধরছি তাকে আবার ডেরিভেটিভ করতে লাগতেছে, এবার এই ডিফারেন্সিয়েশন করার সময় যদি আরো কাউকে ধরতে লাগতো ধরতাম, আবার ডেরিভেটিভ করতে লাগতো, ঠিক আছে, কিন্তু আমাকে আর করতে হবে না, কারণ আমি এক্স স্কয়ারের ডেরিভেটিভ জানি। তাহলে এক্স স্কয়ার, তাহলে সাইন অফ এক্স স্কয়ার কজ অফ এক্স স্কয়ার আর এটা ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে অ্যানসার চলে আসবে মাইনাস 2x সাইন অফ x স্কয়ার কজ অফ x স্কয়ার। ঠিক আছে, ক্লিয়ার হলো? এখানে আরো কিছু অঙ্ক আছে, এখানে আরো কিছু অঙ্ক তোদের এই পর্যন্ত করতে হবে, ঠিক আছে, মোটামুটি তোরা নাম্বার 22 পর্যন্ত তোদের যারা ইংলিশ মিডিয়াম 22 পর্যন্ত এসেছে 22 পর্যন্ত তোরা করবি, ঠিক আছে। 22 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো তোরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবি, যে অঙ্কগুলো করাচ্ছিস সেগুলো আমাকে বারবার রিপিট কর, ভিডিওটাকে বারবার দেখ একটু। আজকের ভিডিওটাকে আমি বলতেছি, আজকের ভিডিওটা একটু মনোযোগ লাগায়, একবারে না ক্লিয়ার হইলে দুইবার দেখ, কিন্তু চেন রুল শিখতে হবে। বই খুল, একটা র্যান্ডম অঙ্ক পিক আপ কর, সেটাকে চেন রুল অ্যাপ্লাই করে সেটাকে অ্যান্সার মিলানোর চেষ্টা কর। যখন না মিলতেছে তখন বুঝবি যে না এখনো ক্লিয়ার হচ্ছে না, এখনো আমি ক্লিয়ার না এই চেন রুল ব্যাপারটা, আরো প্র্যাকটিস করতে লাগবে, আরেকবার ভিডিওগুলো দেখ, ঠিক আছে। তারপর আবার একটা র্যান্ডম অঙ্ক চুজ কর, চেন রুল অ্যাপ্লাই কর, ঠিক আছে। চেন রুল শিখতেই হবে, উইদাউট চেন রুল ডিফারেন্সিয়েশন ইম্পসিবল, ঠিক আছে। তাহলে এইটুকু আগে কর, তারপরের দিন আমি 8B এখনো শেষ করতে পারিনি, 8B এর কিছু ভালো ভালো আরো সুন্দর সুন্দর অঙ্ক আছে কয়েকটা, সেটা আমরা নেক্সট ক্লাসে করাবো, করিয়ে তারপরে 8Cও করাবো। আর এক্সাম্পল গুলো, হ্যাঁ এখানকার এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোর ডিফারেন্সিয়েশনের এক্সাম্পল গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে, প্রথমে তো প্র্যাকটিস কর, অঙ্কগুলো শিখে নে, পরীক্ষার আগে তো যখন ক্লিয়ার হয়ে যাবে কি কি অঙ্ক করতে হবে আর কি কি অঙ্ক, তো বুঝিয়ে যাবে যে কি কি অঙ্কগুলোর উপর বেশি করে ফোকাস দিতে লাগবে, কিন্তু মুখস্থ করতে যাইতে পারবি না, তার জন্য তোকে চেন রুলটা জানতে হবে, আর চেন রুল প্র্যাকটিস করার জন্য তোকে এই অঙ্কগুলো বারবার করে করতে হবে, ঠিক আছে। তো আগে এই অঙ্কগুলো ভালো করে কর, পরের ক্লাসে আমরা পরের এক্সারসাইজ করবো, ঠিক আছে।